এই তো সবার টাকা প্রায় দেওয়া কমপ্লিট। 500, বল্টুর 500 আর আমার 500। ব্যাস। বাহ, এবারে তো তোরা খুব শিগগিরই টাকা দিয়ে দিয়েছিস। পিকনিকের জন্য আর তস হয়েছে না বুঝি? আসলে ব্যাপারটা কি জানিস, এর আগে আমরা যত কটা পিকনিক করেছি একটাও কি ভালো করে খেতে পেরেছি তুই বল? ঠিকই বলেছিস, প্রত্যেকবারে কেউ না কেউ এসে ব্যাঘাত দিয়ে দেয়। আগের বারে তো এই বোকাচোদা বল্টু গুলিয়েছে, তার আগের বারে ন্যাপলা। এবারের পিকনিকে যদি এই খানকির ছেলে গিয়ে গোলায় রে, মার দিব্যি বলছি, 3 মাথা রাস্তায় দাঁড়িয়ে এর পদ মেরে নেবো। এই ভাই, এইরকম যদি তুই ভয় দেখাস আমি কিন্তু মারা পিকনিকে যাব না। আচ্ছা বাদ দে এসব কথা। টাকা যখন কাছে চলেই আসছে তাহলে আমি বরঞ্চ বাজারটা করে আনি, কেমন? আর তোরা চলে যা দুজনে, একজনে ডিজে বক্সটা নিয়ে আসবি আর একজনে চলে যা রান্নার সব বাসনগুলো তুলে আনবি। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। ঠিক আছে, আমি তাহলে গিয়ে বাজারটা করে আনি, তোরা এদিকটা একটু দেখে নিস, কেমন? ঠিক আছে। A few moments later. আরে পচা, হ্যাঁ মদন দা, বলো। আরে ভাই, এত সকাল সকাল এই ব্যাগ হাতে কোথায় চললি? এই তো গো, একটু বাজারের দিকে যাচ্ছি। কি বললি? তুই আর বাজারে? সকাল সকাল আমার সঙ্গে কি মস্করা করছিস? জব বাবা, এতে আবার মস্করা করার কি আছে? বাজারে যাচ্ছি সেটাই তোমাকে বললাম। না, আসলে ব্যাপারটা কি বলতো, তুই তো এর আগে কোনোদিন বাজারে যাসনি না, সেই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। তা তোর বাবার কি শরীর টরীর খারাপ হয়েছে নাকি? কই না তো, কে বললো তোমাকে আমার বাবার শরীর খারাপ? না, কেউ বলেনি। বা আসলে প্রত্যেকদিন তো তোর বাবাকে বাজার করতে যেতে দেখি, সেই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা মদন দা, তোমার কি দিনের বেলা স্বপ্নচোদন লেগেছে? কেন ভাই, হঠাৎ এ কথা বলছিস? তা বাল আর কি বলবো বলো। একবার বললাম বাজারে যাচ্ছি, তুমি সেই বাজার করে মানে 8 ঘন্টা আমার লস করে দিলে। আরে বাল, সোজা কথা হচ্ছে আজকে আমাদের বিকালে পিকনিক আছে, ঠিক আছে? আর তারই বাজার করতে আমি যাচ্ছি। ও আচ্ছা, আজকে তোদের পিকনিক আছে? আরে আগে বলবি তো, আমি ভাবলাম মনে হয় তোদের বাড়ির বাজার করতে যাচ্ছিস, এই জন্যই তো আমি জিজ্ঞাসা করলাম যে তোর বাবার শরীর খারাপ নাকি। এবারে বুঝে গেছো তো? আর বেশি চুদিও না, ঠিক আছে? আমাকে যেতে দাও বাজারে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, আর রাগ করিস না। তা হ্যাঁ রে, তোদের পিকনিকে কি কি আইটেম হচ্ছে? মানে আমাদের পিকনিক মানে তো বুঝতে পারছো, ওই খাসির মাংস আর একটু গঙ্গা জল থাকবে আর কি। আরে বাড়া, খাসির মাংস আবার সঙ্গে গঙ্গা জল, এ তো এলাই ব্যাপার রে। তা ভাই, কোন কোম্পানির গঙ্গা জল রাখছিস? আরে মদন দা, কোম্পানির আর কি আছে, বাংলার ছেলে তাই বাংলা খাবো। বাবা, বাংলার সঙ্গে খাসি, বলা জল লাগবে না? এ ভাই, বলছি তোদের পিকনিকে আমার জায়গা হবে না? না গো মদন দা, আমাদের সব চাঁদা টাদা তুলে না কমপ্লিট হয়ে গেছে, আর লোক ঢোকানো যাবে না। ক টাকা করে ভাগে পড়েছে তোদের? 500 টাকা করে। কেন বলো তো? আমি 1000 টাকা দেবো, আমাকে নিবি তোদের পিকনিকে? আরে পাড়া, 1000 টাকা? তার মানে তো মা এক পেটি বাংলা হয়ে বেশি হয়ে যাবে না, মদন দাকে নিয়েই নি। ঠিক আছে, এত করে বলছো যখন নয় নিয়েই নিলাম। তুমি তো আমাদের ঘরের লোক, তোমাকে তো আর বাদ দেওয়া যায় না। তাহলে ওই 1000 টাকাটাই দিও। এই নে। ঠিক আছে মদন দা, তাহলে বিকালে ফোন করো, কোথায় যেতে হবে বলে দেবো। এখন আমি চলি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আয়। উফ, অনেকদিন পর মানে বাংলার সঙ্গে খাসির মাংস, জমে যাবে লাউড়া। কই গো গিন্নি, আজকে দুপুরের মেনু কি হচ্ছে? ওই তো ভাত আর সয়াবিনের তরকারি। সালা, প্রত্যেকদিন মাছ কেনার জন্য টাকাগুলো দেবো, আর সেগুলো জমিয়ে জমিয়ে রবিবার দিন গিয়ে বিউটি পার্লারে খরচা করে আসবে, আর প্রত্যেকদিন বাংলা সোয়াবিন করে রাখবে। এগুলো ভাবা যায়? কি গো, কি পিস পিস করছো? কই, কিছু বলিনি তো। না, ওই রান্নার কথা জিজ্ঞাসা করলে না? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আজকে রাতে আমার জন্য রান্না করবে না, কেমন? আমি বাইরে থেকে খেয়ে আসবো। ও আচ্ছা, কারোর বাড়ি আবার নেমন্তন্ন টন্ন আছে নাকি? না না, কি যে বলো না, নেমন্তন্ন আবার কে করতে যাবে? আসলে ওই পচারা আজকের বিকালে পিকনিক করছে, তাই ওরা ওখানে ডেকেছিল তো সেখানেই যাব, ওই জন্য বললাম আর কি। কি বললে, পিকনিক? তার মানে আজকেও নিশ্চয়ই মদ গেলা হবে, তাই তো? ধুর, তুমি যে কি বলো না, আমি কি ওগুলো খাই? না না, আমি খাওয়ার কথা তো বলিনি, তুমি তো গেলো। শালা মদ খেয়েছে
ঘরের দরজা ঠিক মতো খুঁজে পায় না, সে বাথরুমে গিয়ে বসে থাকে আর এসে বড় বড় ভাষণ মারাচ্ছে। আহ গিন্নি, কি করছো? এই দর্শক বন্ধুদের সামনে আমার পেস্টিজটাকে পাংচার করবে? ও তুমি যাই বলো, তোমার কিন্তু বিকালে পিকনিকে যাওয়া হবে না। আর যদি তুমি ঘর থেকে বেরিয়েছো, তোমার ওই দুটো ঠ্যাং ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো বলে দিচ্ছি। এই গাঁড় মেরেছে, এখন কি হবে? কিন্তু গিন্নি, আমার যে চাঁদা দেওয়া হয়ে গেছে। তো কি হয়েছে? তুমি কি চাঁদাটা আমাকে জিজ্ঞাসা করে দিয়ে এসছো? শোনো, তোমাকে ভালো কথা বলছি, তোমার যদি নিতান্ত পিকনিকে যাওয়ার মন থাকে তাহলে আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। দূর মারা, এ তো ভালো ঝামেলায় পড়া গেল। শালা ভাবলাম আজকের খাসি দিয়ে বাংলা সাঁটাবো, এ তো বড় পিছু ছাড়ছে না, কি যে করা যায়। আরে গিন্নি, তুমি ওইখানে গিয়ে কি করবে? ওইখানে সব ছেলেরা আছে, ঠিক আছে, আর সব মদ ফদ খেয়ে কোথাও উল্টো পাল্টা করবে, ওখানে কি তোমার যাওয়া ঠিক হবে? দেখো, আমার কিন্তু একটা কথা বারবার বলতে ভালো লাগে না, ঠিক আছে? যদি নিয়ে যাওয়ার মন হয় নিয়ে যাও, আর নাহলে তোমারও যাওয়া বন্ধ। ঠিক আছে, তাহলে একবার পচাকে ফোন করে দেখি কি বলে। হ্যালো, কে? পচা? হ্যাঁ মদন দা, বলো। বলছি শোন না ভাই, তোর বৌদিও না বিকালে পিকনিকে যাবে বলছে, নিয়ে যাব? বৌদিও পিকনিকে আসবে? আচ্ছা মদন দা, ওইখানে তো সব ছেলে বলে মদ টদ খাবে, তা বৌদির কোনো অসুবিধা হবে না? ও বল, তুই চাপ নিস না, বুঝেছিস? একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ধরিয়ে দিবি, টুকটুক করে বসে খাবে এক জায়গায়। তাহলে তো কোনো সমস্যাই নেই, নিয়ে চলে আসবে বিকালে। কি বললো পাচা? কি আর বলবে, ওই সঙ্গে করে তোমাকে নিয়ে যেতে বললো। ঠিক আছে, তাহলে আমি দুপুরে রান্নাটা সেরে নিই। যাক বাবা, বাঁচা গেল। A few moments later. আরে মদন দা, ডিজের কাছে না থেকে তুমি এইখানে রান্নার কাছে চলে এসছো। যাও, ডান্স করবে যাও। আরে ভাই, খালি পেটে কি আর ডান্স হয় রে? একটু মাল টাল পেটে পড়বে তবে তো। ওই তো হাতে তো বোতল ধরেই আছো, খাও না। দূর পাগলা, শুধু শুধু কি আর বাংলা খাওয়া যায়? দে 2 পিস মাংস দে। কিন্তু মদন দা, মাংস তো এখনো ঠিকঠাক কষা হয়নি। ও মা কষার পোঁট মেরেছে, তুই দিয়ে দেখি 2 পিস। মাতালের আবার চাতাল। ঠিক আছে, তাহলে বাড়িটা নিয়ে আসো। তো বেশ বড় বড় ডায়লগ দিলে, মালটাল খাও না, এখানে কি হচ্ছে? আরে গিন্নি, তুমি ভুল বুঝছো, মদ নয়, এটা এক প্রকারের কোল্ড ড্রিঙ্কস। ও আচ্ছা আচ্ছা, এটা কোল্ড ড্রিঙ্কস না? খেয়ে দেখি তো কিরকম লাগে। আরে বৌদি বা আমাকে দেখো ওই গাছটার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লো কেন? তাহলে কি আমাকে সিগন্যাল দিল? না না না, গুরুজনেরা বলে থাকে শুভ কাজে বেশি দেরি করে লাভ নেই, যাই ঝটপট কাজ সেরে চলে আসি। ও মাই গড, ও বাবা, কি আছো? বাঁচাও বাঁচাও। আরে বৌদি, ভয় পেও না, কেউ আসবে না। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও। শালা শুয়োরের বাচ্চা। ওহো, তুমি চলে এসছো? দেখো, এই শুয়োরের বাচ্চা কিরকম আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। বটে, খানকির ছেলের সাহস দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। দাঁড়া। হায় ভগবান, আজ মনে হয় গেলাম। তবে রে সুরের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার একদিন।